খালের রেলিং চুরি, বাগজোলা খাল, সেই বাগজোলা খালের রেলিংয়ে মরচে পড়ে গেছে আর চট করে তা খুলে নিয়ে চলে যাওয়া যায় বা ভেঙে নিয়ে চলে যাওয়া যায়। এবার যদি মরচে পড়া আটকানো যেত তাহলে হয়তো রেলিং চুরিও আটকানো যেত। দেখুন খালের ধারে এইটুকু জায়গা, এখানে নেই রেলিং, এই জায়গা রেলিং হাওয়া হয়ে গেছে। অনুপ আছে সরাসরি আমার সঙ্গে। অনুপ, এই যে রেলিং চুরি, তো রেলিংটা ভেঙে বা ড্রিল করে নিয়ে যায় কিভাবে? যদি ওই জায়গাটায় মরচে না পড়ে থাকতো তাহলে কি রেলিং চুরি করা যেত? একবার এই প্রশ্নটাই কিন্তু উঠছে। বাগজোলা খাল, সেই বাগজোলা খালের কেষ্টপুর থেকে গাবতলার রাস্তা প্রায় 12 কিলোমিটার দীর্ঘ রাস্তা, এবং 5 বছর আগে এই রাস্তার যখন একেবারে খাল সংস্কার করা হয় সেই সময় কিন্তু পরবর্তীতে যাতে কেউ দখলদারি করে বসতে না পারে, অন্যদিকে সৌন্দর্যের জন্য এই রাস্তার খাল পাড়ে কিন্তু দুদিকে এইভাবে রেলিং দেওয়া হয়েছিল। আর যে 5 বছর ধরে রেলিং দেওয়া হলেও কিন্তু তারপরে রক্ষণাবেক্ষণের এখনো পর্যন্ত অভাব। সেই প্রথম যে বসানো হয়েছিল রং করা অবস্থা, তারপরে কেউ কারোর কোনো তো হেলদোল ছিল না ছিল প্রশাসনের হেলদোল, না ছিল সাধারণ মানুষের উদ্যোগ, যার ফলে এই পরিস্থিতি। এবং এই মরচে পড়ার কারণেই কিন্তু রাতের অন্ধকারে দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গায় এই রেলিংগুলো একেবারে সম্পূর্ণভাবে চুরি করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। প্রশাসনের কোনো রকম নজরদারি নেই। দীর্ঘ এই 12 কিলোমিটার রাস্তার মধ্যে কিন্তু 3টে থানার দায়িত্বে পড়ে, একদিকে নিউ টাউন থানা, অন্যদিকে টেকনোশ্রী থানা, অন্যদিকে বাগুয়াড়ি থানা। এই 3টে থানা পুলিশের দায়িত্বে পড়ে। তারপরেও দেখা যায় যে এখনো পর্যন্ত বাগজোলা খালপাড়, সেই বাগজোলা খালপাড়ে যে দীর্ঘ রেলিং, 2-1টি জায়গা ছাড়া বেশিরভাগ জায়গায় রেলিং কিন্তু সম্পূর্ণ চুরি হয়ে গেছে। একমাত্র এলাকার মানুষ তারা কিন্তু বারবার বলছে রক্ষণাবেক্ষণের অভাব, যার জেরে কিন্তু সেখানে 5 বছর আগে যখন রেলিং বসানো হয়েছিল তারপরে কোনো রকম রং থেকে শুরু করে কোনো কিছু হয়নি, যার ফলেই কিছু সাধারণ মানুষ রাতের অন্ধকারে, যারা কিছু অসাধু ব্যবসায়ী, তারা কিন্তু একেবারে এই রেলিং একেবারে চুরি করে নিয়ে চলে যাচ্ছে, যার ফলে কিন্তু একেবারে আবারও দুর্ঘটনা বাড়ছে। একটা সময় যখন রেলিং বসানো হয়েছিল সে সময় কিন্তু বাগজোলা খালে গাড়ি দুর্ঘটনা কমেছিল। বেশিরভাগ ক্ষেত্রে যখন গাড়ি বেপরোয়াভাবে যেত, অনেক ক্ষেত্রে গাড়ি খালে পড়ে যেত। এসে যখন রেলিং বসানো হয় সেগুলো কিন্তু দুর্ঘটনা কমলো। আবার যখন রেলিং চুরির ঘটনা ঘটছে তখন কিন্তু আবার দুর্ঘটনার আবার বাড়ছে। এরকমই লক্ষ্য করা যাচ্ছে। এলাকার মানুষ তারাও এই দাবি করছে, কিন্তু দেখভালের অভাব আর রক্ষণাবেক্ষণের অভাব, যার ফলে এই বাগজোলা খালের 12 কিলোমিটার রাস্তার দুধার ধরে যখন খালপাত ধরে রেলিং বসানো হয়েছে, সেই রেলিং কিন্তু রাতের অন্ধকারে এইভাবেই চুরি হয়ে যাচ্ছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে সেচ দপ্তর যখন বসেছিল তার পরবর্তী ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের ভূমিকা বা রক্ষণাবেক্ষণের প্রশ্ন হচ্ছে। অন্যদিকে আমরা যখন এই খবর করতে যাই সেক্ষেত্রে জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রীতা গাইন, তিনি কিন্তু জানান তার নজরে এসেছে, তিনি নির্দিষ্ট দপ্তরকে গোটা বিষয় চিঠি দিয়ে জানাবেন এখন পরিস্থিতির সাথে চুরি করে করে কেটে কুটে নিয়ে গেছে, জঙ্গলে কোথাও পড়ে গেছে। দেখাশোনার তো লোক নেই এখানে। হ্যাঁ, এখানে দেখাশোনার কোনো নেই, প্রশাসনের কোনো নেই। এই যা হচ্ছে তাই হচ্ছে। হ্যাঁ, তখন থেকেই এই তো দেখি না তো কোনো কেয়ারই নেই, কোনো বুঝি নেই। এই লাইটগুলো তাই এখানে লাগায় না, বলি কতবার দিয়েছি আমরা, কাগজে লিখে দিয়েছি, তাও করে না। একবারও দেখভাল হয়নি। এখন থেকে 5 বছরের ভিতরে কোনো দেখভাল তো দূরের কথা, প্রশাসনের কোনো যোগাযোগই নেই। যেরকম রেলিং হয় চুরি করে নিয়ে গেছে, কোথায় ভেঙে পড়ে গেছে, কোথায় খালি নিয়ে গেছে। গাড়ি অনেক গাড়ি পড়ছে, প্রায় সপ্তাহে সপ্তাহে দেখা যাচ্ছে গাড়ি পড়ে যাচ্ছে। কোনো বাচ্চা ছেলেরা তার সাইডে যেতে পারছে না, গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ে যাচ্ছে। বিভিন্ন সময় এই দুর্ঘটনা হচ্ছে এলাকায়।